হ্যালো বন্ধুরা, নমস্কার। অকশন বায়ার টুবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বিশেষ কারণবশত ফার্স্ট হাফে থাকতে পারিনি, তাই সেকেন্ড হাফ থেকে আমি সিস্টেমে ঢুকেছি। তো এই সেকেন্ড হাফে আমরা দেখব মার্কেট আজকে কীরকম মুভমেন্ট করেছে। আজ 15 তারিখ, দু তিন দিন ছুটি থাকার পর আজ মার্কেট ওপেন হয়েছে। তো মোট কথা হচ্ছে, আগের দিন দেখানো হয়েছিল যে এইটা হচ্ছে কল সাইড, এইটা হচ্ছে এইদিকে হচ্ছে কল সাইড, এইদিকে হচ্ছে পুট সাইড, এটা এটিএম। যাই হোক, মোট কথায় আসি। আপনার যদি মনে হয় মার্কেট মুভমেন্ট কোন দিকে হবে, আপনার যদি মনে হয় যে মার্কেট ডাউন করবে, তাহলে আপনি কল রাইট করতে পারেন অথবা পুট বাই করতে পারেন। আর আপনার যদি মনে হয় মার্কেট আপ যাবে, তাহলে আপনি পুট সেল করতে পারেন বা পুট রাইট করতে পারেন আর কল বাই করতে পারেন। তো এখানে হচ্ছে এই সিওআই ওপেন ইন্টারেস্ট যেগুলো আমরা দেখছি, সেখান থেকে সিওআই এই এই কলামটাতে, এটা কল সাইড, পুট সাইডেও আছে, পুট সাইডেও আছে। কোথায় আছে পুট সাইডে? পুট সাইডে আছে এই সাইডে, আমি জুম করে দেখাচ্ছি। পুট সাইডে, পুট সাইডে একটু জুমটা বেশি বাড়তি হয়ে গেছে। এটা পুট সাইডে, পুট সাইডে এইটা হচ্ছে ওআই চেঞ্জ। তো এইগুলো এই যে এই সাইডে এরা বায়ার বা রাইটার বলা যেতে পারে, এদেরকে বায়ার বা রাইটার। এরা পুট বাই করছে, কেউ না কেউ পুট বাই করছে, কেউ পুট সেল করছে। তাহলে এদেরকে পুট রাইটার বা পুট বায়ার বলা যেতে পারে। আর কল সাইডে, কল সাইডে এখানে এখানে কল বায়ার বা কল রাইটার বলা যেতে পারে এদেরকে, কল বায়ার বা কল রাইটার। তো যেহেতু কল রাইটার হিউজ পরিমাণে ট্রেড করে, হিউজ ক্যাপিটালে, তো তাদের পজিশন কোন দিকে বেশি, সেই দিকেই মার্কেট যাওয়ার, মানে তারা যেদিকে নিয়ে যেতে চাইবে মার্কেট, সেই দিকেই বেশিরভাগ ক্ষেত্রে যায়। তো এখানে লাইভ মার্কেটে, তো আজ লাইভ মার্কেটে আছি। এখান থেকে দেখলেই বুঝতে পারবেন আপনারা যে কীরকম ভাবে এইটা ফায়ার সোয়ান। এখানে ফায়ার সোয়ান থেকে আমি ডাটাগুলো ডাইরেক্ট এখানে, এটা ফায়ার সোয়ান ব্রোকারেজ টার্মিনাল, ফায়ার সোয়ান থেকে আমি এক্সেল সিটে কনভার্ট করেছি, ডাটাগুলো ফেচ করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো চেঞ্জ হচ্ছে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে, আর আমি এইগুলোকে 5 মিনিট টাইম ফ্রেমে রেকর্ড করে করে যাচ্ছি। তো এর আগে জানিয়েছিলাম যে ভলিউম যে স্ট্রাইক প্রাইসে বেশি থাকবে সেইটাই হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস। তো কল সাইডের তিনটে স্ট্রাইক অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস হচ্ছে এই 22,400, 22,500 ও 22,700। তেমনি পুট সাইডে হচ্ছে 22,300, 22,350 আর আর হচ্ছে 22,400, 22,400। তো এইগুলো এটিএম এর পাশাপাশি এই, মানে এই স্ট্রাইক প্রাইসগুলোর সিওআই চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট ও এলটিপি রেকর্ড করে করে যাচ্ছে। এরপর শুধু অপশন চেন দেখলেই হবে না, আমাদেরকে দেখতে হবে যে এই অপশন চেনের পাশাপাশি
মার্কেট, ইকুইটি মার্কেট কীরকমভাবে বিহেভ করছে এবং ফিউচারটা কীরকমভাবে ট্রেড হচ্ছে। তো এটা বি ডাটা নামে একটা এক্সেল শিটে এখানে ফিউচার, নিয়ার মান্থ ফিউচারের ডেটাগুলো রেকর্ড করে করে যাচ্ছি প্রতি 5 মিনিটে। তো এখানে দেখতে পাবো যে আজকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পজিশনগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে এখানে লং বিল্ড আপ, তারপরে শর্ট বিল্ড আপ, তারপর হচ্ছে এই লং আনউইন্ডিং, লং বিল্ড আপ। তো ফিউচারের তেমন একটা অ্যাক্টিভিটি দেখতে পাইনি বড় অ্যামাউন্টের, বড় পজিশন। এখানে আছে মোটামুটি পজিশনগুলো, এখানে আছে 22,000 আছে, 10,000 আছে। যেহেতু আমি ফার্স্ট হাফে এখানে লং বিল্ড আপ হয়েছে, এখানে শর্ট বিল্ড আপ হয়েছে এইটাতে। তো সেকেন্ড হাফে যেহেতু আমি এন্টার করেছি সিস্টেমে, ফার্স্ট হাফের অত একটা ফার্স্ট হাফে সময় পাইনি। তো ফিউচার বড় প্লেয়ার যারা, বড় প্লেয়ার ফিউচারে কি করছে আমাদেরকে সেটাও দেখতে হবে। ফিউচার এখানে নেট মানি ফ্লোতে এটা দেখলেই বোঝা যাবে যে ফিউচারে তারা কি করছে। যদিও আমি ফার্স্ট হাফ থেকে করিনি, এটা ফিউচারের মানি ফ্লো, ফিউচার এবং ইকুইটি মার্কেটের মানি ফ্লো মাইনাসে যাচ্ছে না প্লাসে যাচ্ছে, এইটার সাথে কম্পেয়ার করে আমাদেরকে অপশন চেনটাকে দেখতে হবে। অপশন চেনে আমরা দেখব, আমরা দেখেছি, আমি বলেছিলাম আগে যে স্ট্রাইক প্রাইসগুলোকে, অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইসগুলোকে আমাদেরকে ট্র্যাক করতে হবে কল সাইড এবং পুট সাইডে। তো এখানে চার্টও আমি ওপেন করে রেখেছি, এখানে 12টা 5 10, এখানে 12টা 10। তো 12টা 10, 12টা বেজে 5-10 মিনিটের পর এখান থেকে মার্কেট কিছুটা নিচে নেমেছে, তারপর আবার কিছুটা উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে, আবার কিন্তু নামছে। তো এখানে 12টা 5 এখানে টাইম ফ্রেম নিচে দেখা যাচ্ছে 12টা 15 বা 12টা 20। 12টা 20-র পর থেকে কিন্তু আমরা সিস্টেমে বোঝা যাচ্ছে কিনা যে মার্কেট ডাউন যাবে বলে। তো আবার আমি আমার এক্সেল শিটে যাচ্ছি, এখানে অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইসগুলোর এখানে প্রথম স্ট্রাইক প্রাইস হচ্ছে কল সাইডে 22,400 এবং পুট সাইডে হচ্ছে 22,300। তো এইগুলোও আছে। সেকেন্ড অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস, থার্ড অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস কল সাইডে এবং পুট সাইডেও তেমনি সেকেন্ড স্ট্রাইক প্রাইস পুট সাইড এবং থার্ড অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস পুট সাইডেও আছে। তো এখান থেকে আমাদেরকে দেখতে হবে, ট্র্যাক করতে হবে যে 12টা 15-র পর, যেহেতু দেখালাম 12টা 15-র পর কীরকমভাবে এই দুটো মেন স্ট্রাইক প্রাইসগুলোতে পজিশন তৈরি হয়েছে বা ক্লোজ হয়েছে। যেহেতু আমরা বায়ারদের কল বায়ার কিংবা পুট বায়ারদের পজিশনকে অত গুরুত্ব দেব না, আমরা রাইটার মানে কল রাইটিং বা পুট রাইটিং, আর তারা পজিশন কি বন্ধ করছে না কি করছে। তো 12টা 15-র পর আমরা দেখব 12টা 15 এখানে দেখা যাচ্ছে, আচ্ছা 12টা 20 থেকে আমার ডেটা রেকর্ড হয়েছে। তো যাই হোক, আমি দেখাবো যে এইগুলো হচ্ছে এত পজিশন কল শর্ট করছে, এখানে কল লং করেছে 12টা বেজে 50 মিনিটে। তারপর এইগুলো হচ্ছে কল শর্ট পরিমাণ, কল শর্টের পরিমাণ কিন্তু পজিশন বেশি। এখানেও কল লং আছে, আগেই বলেছি
যে কল লং আর পুট লংগুলোকে অত একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমরা জাস্ট বায়ার হলেও, আমরা রিটেলার বায়ার হলেও আমরা কিন্তু রাইটিং পজিশনগুলোকে, কল রাইটিং বা পুট রাইটিং পজিশনগুলোকে আমরা ট্র্যাক করব, কল সাইডে হোক পুট সাইডে হোক। পুট সাইডে কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, ক্লোজিং 12টা 20 পর থেকে এখানে হিউজ পরিমাণে এখানে কিন্তু ক্লোজিং শর্ট, পুট শর্ট। পুট শর্ট মানে মার্কেট কি উপরে যাবে, পুট শর্ট মানে মার্কেট এখানে পুট শর্ট করে রেখেছে, মানে তারা ভাবছে, এই পুট সাইডের এই রাইটারগুলো ভাবছে কি যে তারা মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে পর যখন তারা বুঝতে পারছে যে মার্কেটকে তাদের পক্ষে উপরের দিকে নিয়ে যাওয়া সম্ভব নয়, বা উপরের দিকে গেলে তাদের প্রফিট হবে না, সেই জন্য পুট শর্ট পজিশন তারা ক্লোজ করছে, পুট শর্ট পজিশন ক্লোজ করছে। আর অথচ এখানে কল শর্ট পজিশন ক্রিয়েট হচ্ছে, কল শর্ট পজিশন ক্রিয়েট হচ্ছে আর পুট শর্ট ক্লোজ করছে। তার মানে ক্লিয়ার কাট এখানে সিগন্যাল দেখা যাচ্ছে যে মার্কেট এখান থেকে নিচের দিকে মুভ করবে, ডাউন মুভ করবে। তো মার্কেট ডাউন মুভ করবে। তো এখানে 12টা 50, 12টা 50 এই হচ্ছে এই টাইম ফ্রেমগুলো, 12টা 50, 55, একটার মধ্যে কিন্তু হিউজ পরিমাণে কল রাইটিং পজিশন তৈরি হয়েছে আর পুট রাইটিং পজিশন ক্লোজ হয়েছে। তো আমরা এখন দেখি 12টা 1টার সময়, 12টা 50, 12টা 55 বা 1টার সময়ের পজিশন কি অবস্থায়, মার্কেট মুভমেন্ট চার্টে কি রকম দেখাচ্ছে কি দেখায়নি। 12টা 55, 1টা, 12টা 55, 12টা 50, 12টা 55, 51। আচ্ছা, এই একটা এখানে, তো এই ক্যান্ডেলটাতে, এই ক্যান্ডেলের পর মার্কেট কিন্তু জাস্ট কিছুটা আপসাইড গেছে, তারপর আবার নেমেছে, তারপর থেকে আবার নিচের দিকে গেছে। তো আমরা একেবারে মেন যেখানে 3টে স্ট্রাইক প্রাইসের টোটাল পজিশন, রাইটিং পজিশন আমরা এখানে দেখে নেব। এখানে আমরা দেখে বুঝতে পারবো, বুঝতে পারা যাচ্ছে কিনা আপনারাই বলবেন। এখানে এইগুলোতে সব, এইগুলোতে সব কল রাইটিং পজিশন, কল সাইডের অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইসগুলো, 3টি অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইসগুলোর কল শর্ট পজিশন এইগুলো। আর এই কলামটাতে হচ্ছে কল শর্ট পজিশন তারা কতগুলো ক্লোজ করছে আর এটা কতগুলো ক্রিয়েট হচ্ছে কল শর্ট পজিশন। একই রকম ভাবে এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস 3টে পুট সাইডের, এইগুলোর পুট শর্ট পজিশন কতগুলো ক্রিয়েট হচ্ছে আর পজিশন কতগুলো বন্ধ হচ্ছে, পজিশন ক্লোজ করছে। তো এই 12টা 55, 1টা 5-এর সময়ে আমরা দেখতে পাচ্ছি যে কল শর্ট পজিশন ক্রিয়েট করা হয়েছে আর পুট শর্ট পজিশন ক্লোজ করা হচ্ছে। তারপর তারপর করি মার্কেট সবসময় রিটেলারদেরকে বোকা বানাবে, রিটেলার যেদিকে পজিশন তৈরি করবে তার অপোজিটে মার্কেট মুভ করবে, তার অপোজিটে মার্কেট মুভ করলে বিগ প্লেয়ার যারা বড় বড় ট্রেডার তাদের কিন্তু প্রফিট হবে না। সেই জন্য হয়তো এখানে তেমনও হতে পারে মার্কেট নিচে যাওয়ার পর আর সেখান থেকে নিচে যায়, এখানে কল রাইটার পজিশন বন্ধ করেছে, তারপর আবার এখানে পুট রাইটিং হয়েছে, মানে মার্কেটকে কিছুটা উপরের দিকে তারা নিয়ে যেতে পেরেছে বা নিয়ে গেছে। তারপর থেকে আমরা দেখব তারপরে আমরা দেখব কি, তারপরে তারপরগুলো দেখব এখানে, এখানে এখানে কতগুলো পজিশন কল রাইটিং পজিশন ক্লোজ হচ্ছে, এইদিকে কিন্তু পুট রাইটিং পজিশন ক্রিয়েট হচ্ছে। তারপর তারপর 2:15 পর 2:20 2:20 এত হাজার কল শর্ট পজিশন ক্রিয়েট হয়েছে, এত হাজার
এত হাজার, মানে হিউজ পরিমাণে। এখানে কল শর্ট পজিশন কিছুটা পরিমাণে ক্লোজ করা হয়েছে, কিন্তু পুট শর্ট পজিশন হিউজ পরিমাণে ক্লোজ করা হয়েছে। তার মানে নিশ্চয়ই মার্কেটকে তারা নিচের দিকেই নিয়ে যেতে চাইছে, বা সেই দিকে নিয়ে গেলে তাদের কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে। তো আমাদেরকে সেই রকমভাবেই পজিশনগুলো ট্রেড করে যেতে হবে। অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইসগুলোর পজিশনগুলোকে আমরা দেখতে হবে যে কীরকমভাবে তারা পজিশন তৈরি করছে। অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইসগুলোর যেটা মেন, এখানে এখন আপাতত আছে অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস কল সাইডে ছিল 22,400, আর পুট সাইডে হচ্ছে 22,300। কিন্তু আমাদেরকে পজিশন নেওয়ার জন্য একটা ধৈর্য ধরে আমাদেরকে থাকতে হবে, এবং বেস্ট এন্ট্রি পয়েন্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে। এরপর 400 এবং 300 এই দুটো মাঝামাঝি জায়গায় যদি আপনি কিন্তু বাই করেন, যে কোনো 22,400 কলও বাই করেন কিংবা 22,300 পুটও বাই করেন, তাহলে যেহেতু ডিকে খুব তাড়াতাড়ি কাজ করে, ডিকের জন্য প্রিমিয়াম খুব কম সময়ের মধ্যে হিউজ পরিমাণে কমে যায়, সেই জন্য রাইটারদের এখানে প্রফিট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। হয়তো তারা মাঝামাঝি জায়গায় মার্কেটটাকে ধরে রাখবে, তারা কোনো দিকেই যেতে দেবে না, না 300-র নিচে যেতে দেবে, না 400-র উপরে যেতে দেবে, মাঝামাঝি রাখবে। অথচ আপনি কিন্তু 400 কল যদি আপনি কল বাই করে থাকেন তাহলে আপনারও লস হবে, আর 22,300 পুট বাই করে থাকেন তাহলে তাতেও আপনার কিন্তু লস হবে। তো আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে 22,400-র কাছাকাছি আসার পর। সেখান থেকে যেহেতু রেসিস্ট্যান্ট লেভেল আমাদেরকে দেখতে হবে, সেই একটা পজিশনের সামনাসামনি আসার পর তারপর থেকে আমাদেরকে পুট বাই করতে হবে, কিংবা 300-র নিচে বা 300-র কাছাকাছি আসার পর তারপর আমাদেরকে কল বাই করতে হবে। তো যাই হোক, এইটা শুধু একটা মাত্র এক্সাম্পল, কনসেপ্ট কীরকমভাবে এই সিস্টেমটা কাজ করছে সেইটার ব্যাপারে বলতে চাইছি। হুবহু এইটাই হবে। এই নাম্বারগুলো মানে নাম্বারগুলো এখানে কোনো কিছু ক্যাচ করার দরকার নেই, জাস্ট এখানে এক্সাম্পল, একটা কনসেপ্ট যে এই রকমভাবে পজিশনগুলোকে ট্র্যাক করে ফিউচার এবং ইকুইটি মার্কেটের সাথে সাথে অপশন চেনগুলোকে, আমাদের পজিশনগুলোকে, অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইসের পজিশনগুলোকে ট্র্যাক করতে হবে, এবং সেই অনুযায়ী এন্ট্রি পয়েন্ট, সঠিক এন্ট্রি পয়েন্ট আমাদেরকে খুঁজতে হবে ধৈর্য ধরে। তারপর সেখান থেকে প্রফিট আমাদেরকে আর্ন করতে হবে। তা বলে সেখান থেকে আপনি কিন্তু বারবার যদি কল বাই পুট বাই একই রকমভাবে করতে থাকেন এবং শেষ পর্যন্ত 3টে 3:30 পর্যন্ত যদি আপনি বসে থাকেন, আপনি কিন্তু বাজার থেকে লস নিয়েই উঠবেন, কোনোদিন কিন্তু প্রফিট করতে পারবেন না। এটা মার্কেটের সূত্র, ঠিক আছে? তো আপনি চেষ্টা করুন ট্রেডিং ডেগুলোতে একটা কি দুটো, তার বেশি আপনি ট্রেড একেবারেই করবেন না। এখানে দেখা যাচ্ছে যে 12টা 25-এর পর থেকে আমার সিস্টেমে এইগুলো রেকর্ড হচ্ছে, তার আগে আমি সময় দিতে পারিনি, করতে পারিনি। তো যাই হোক, এই হচ্ছে সিস্টেম। তো ফার্স্ট ট্রেড আপনি যদি প্রফিট করে থাকেন তাহলে কিন্তু আর মার্কেটে এন্টার করবেন, আপনি পরের দিনের জন্য স্টপ লস লাগিয়ে আবার কিন্তু ট্রাই করুন। হ্যাঁ, কিংবা যদি সেরকম আপনার সেট আপ যদি সেরকম কনফার্মেশন দেয় সেকেন্ড হাওয়ারে বা সেকেন্ড ট্রেড নেওয়ার জন্য, তাহলেই কিন্তু আপনি সেই কাজটা করতে পারেন, সেকেন্ড ট্রেন্ড করতে পারেন। না হলে কিন্তু আপনি সেই দিনের মতো আপনার সিস্টেম সব কিছু বন্ধ করে দিন, পরের দিনের জন্য আপনি ট্রাই করবেন, ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে 193 পয়েন্ট মার্কেট এখনো ডাউন আছে, ব্যাংক নিফটি 689, এইটা ফায়ার ওয়ান থেকে আমি এক্সেল সিটে এখানে কনভার্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই রকমভাবে সিস্টেম এখানে এখানে মানে কি হারে মার্কেট আজকে ডাউন মুভ করছে, 206 পয়েন্ট নিচে গেছে। ব্যাংক নিফটি 695, এখানে 22,300, আগে 350, এটা 170, 80, 90 পর্যন্ত ছিল, তারা রাইটিং করে করে একেবারে 100 টাকায় নামিয়ে এনেছে। অথচ এইদিকে পুট বায়ারদের মালামাল ব্যাপার, পুট বাই যারা করে রেখেছে, এখানে 22,200 পুটের প্রিমিয়াম
এখন মোটামুটি চলছে 54 টাকা 55 টাকা। যাই হোক, তো এইরকম ভাবে আমাদেরকে ট্র্যাক করতে হবে। এখানে পজিশনে আমরা যদি আবার দেখি কি হচ্ছে, কল সাইড বা পুট সাইড 22,400 240। আচ্ছা, ডেটা এইটাতে কোনো কারণবশত রেকর্ড হয়নি, চেঞ্জ হয়নি। রেকর্ড হয়নি, তো যাই হোক, এখানে এখানে কিন্তু এখানেও নিশ্চয়ই, এখানেও হয়তো কোনো কারণবশত মার্কেট মানে ডেটা রেকর্ড হতে পারেনি, সেই জন্য ফল সিগন্যাল দেখাচ্ছে, ফল সিগন্যাল দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানেও নিশ্চয়ই কল রাইটার পজিশন ক্রিয়েট করেছে এবং পুট রাইটার পজিশন ক্লোজ করেছে, সেই জন্যই মার্কেট কিন্তু এতটা ডাউন মুভ করেছে এখান থেকে। এখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য মাঝে মধ্যে ডেটা পজ হয়ে যায়। হ্যাঁ, তো সেই দিকে খেয়াল রাখতে হবে, একটা সেট আপ যেমন ঠিকঠাক থাকে। 12টা আমার ডেটার লাস্ট রেকর্ড হয়েছে এখানে। হ্যাঁ, সেম রেকর্ড হয়েছে, এখানে ডেটা চেঞ্জ হয়নি কোনো কারণবশত, সেই জন্য এখানে এইগুলোতে ফলস দেখাচ্ছে, এইগুলোতে ফলস দেখাচ্ছে 22,400। কল সাইডে অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস ফল দেখাচ্ছে, এইটাও ফল, সবগুলোই ফলস দেখাচ্ছে। তো কিন্তু এইবার 2:43, তো 2:45 রেকর্ড হবে, তখন কিন্তু ঠিকঠাক দেখাবে। নেটওয়ার্ক এখন মোটামুটি ঠিক আছে। দুশো চেঞ্জ হচ্ছে কিনা, চেঞ্জ হচ্ছে এখানে লাইভ মার্কেটে ডেটা চেঞ্জ হচ্ছে। আর ইকুইটি মার্কেট ট্র্যাক করার জন্য হেভি ওয়েটেজ, মানে যেগুলোতে মার্কেটকে আপ ডাউন করতে বিশেষভাবে প্রভাবিত করে, সেইগুলো হচ্ছে এই স্টকগুলো, এই রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ইনফোসিস, টিসিএস। তো এইগুলোর মানি ফ্লো, নেট মানি ফ্লো কিন্তু ট্র্যাক করে করে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে কীরকম ভাবে ডেটা কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই মানি ফ্লো এখানে হচ্ছে। তো আমরা দেখব এইখানে, এরপরে অপশন চেনে কীরকম ভাবে, এই তো রেকর্ড হয়ে যাওয়ার কথা, দেখা যাক এখন রেকর্ড হয়েছে কিনা। এই, হ্যাঁ, কল শর্ট, এখানে কল শর্ট করছে 22,400 অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস, এখানে কল শর্ট করছে, এরা কল শর্ট করছে 22,500 স্ট্রাইক প্রাইসেও কল শর্ট চলছে। এইটা 22,700 এরা ক্লোজিং লং করছে, লং লং মানে কল লং যারা করেছিল তারা ক্লোজ করছে পজিশন। আচ্ছা, তারপরে আমরা পুট সাইডে দেখিনি, পুট সাইডে তাহলে সুবিধা হবে বুঝতে আবার ভালো করে। এখানে এখানে কিন্তু 22,300 ক্লোজিং লং, এখানে 22,000 ক্লোজিং শর্ট, তাহলে পুট শর্ট যারা পজিশন ক্রিয়েট করেছিল তারা কিন্তু ক্লোজ করছে, আর এখানে যারা লং করেছিল তারাও কিন্তু ক্লোজ করছে। তার মানে কি, তারা এখান থেকে এইটাই বোঝা যাচ্ছে যে তারা কিন্তু এখান থেকে বেশি নিচে যেতে দেবে না মার্কেটটাকে। কারণটা, এরা যদি বড় প্লেয়ার হয় এবং এরা যদি পুট লং পজিশন নিয়ে থাকে এবং সেই লং পজিশনকে যদি ক্লোজ করছে, তার মানে তারা বুঝতে পারছে যে এখান থেকে মার্কেটকে নিচের দিকে নিয়ে যেতে পারবে না বা নিয়ে যেতে দেবে না, সেই জন্য
লং পজিশনকে তারা ক্লোজ করছে। যদি না ক্লোজ করার কারণ কি? কারণ মার্কেট যদি নিচের দিকে যায়, তাদের যদি পুট লং পজিশন ক্রিয়েট করা থাকতো, তাহলে তো প্রফিট তাদেরই বেশি হতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে লং পজিশনকে তারা ক্লোজ করছে, তার মানে মার্কেটকে খুব একটা নিচে তারা যেতে দেবে না, সেই জন্যই তারা কিন্তু এই লং পজিশনকে ক্লোজ করছে। তো শুধুমাত্র এটা দেখেও বোঝা যাবে না, এর সাথে আইভি, এই ফিউচার, এই ইকুইটি, এই এইগুলো সব দেখতে হবে। আইভি দেখতে হবে, এই থেটা ডিকে দেখতে হবে, এই অপশন গ্রিক্স দেখতে হবে। তো এটা আবার রিটেলারদেরকে ট্র্যাক করার জন্যও হতে পারে। তো যতটা ধারণা, খুব একটা মার্কেটকে নিচের দিকে নিয়ে যাবে না তারা, ওই 300 আশেপাশেই থাকবে, 300 থেকে হয়তো কিছু নামতে পারে, কিন্তু খুব একটা নিচে যাবে না, কারণ তারা পুট লং পজিশনকে তারা কিন্তু ক্লোজ করছে। কিংবা তারা ছোট প্লেয়ারদেরকে, এমনও হতে পারে যে তারা ছোট প্লেয়ারদেরকে মার্কেট থেকে আউট করার জন্য এইরকম করছে, এরপর হয়তো বড় আরো ডাউন মুভ দেখা যেতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। লাইভ মার্কেটে একই রকমভাবে অ্যানালাইসিস করা যায়, তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নমস্কার।